কোনো কোনো মহল্লার মধ্যে জমাত খুব বেশি পাবন, জমাতও থাকতে লাগে ইমাম সাহেব সব সময়। কিন্তু সানি ইমাম সারা খেয়াল করে রাখতে হেড ইমাম বিশেষ কারণে এক জায়গার থেকে আরেক জায়গায় গেছেন, বেড়া লাগি গেছে, সানি ইমামে কুলাইতা। ইনু একতলা বাজে কিছু মানুষ না হেড ইমাম ছাড়া হইতো না, সানির ঘরে নমাজ পড়তাম না, বলা হই না কোনো জায়গায় বুঝা যায়। সানির ঘরে নমাজ হয় না, রাউওয়ালের ঘরে সারা নমাজ হয়ে যায় বলার আগে, বলা আমরা একতলা বানি নাই বালি বই গেছে, তার পিছনে আপনার নমাজ পড়েন, বেলা শখ কোনো আর সন্দেহ নাই। আর কিরাত সহি আছে, নামাজ পড়া কোনো অসুবিধা নাই। একগুলো তো হয় নলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল হে বুলুগিয়তের দরজা পৌঁছে গেছে, আর শর্ত হইল কিরাতটা শুদ্ধ হইতো। সেও যদি খুব দাড়িওয়ালা খুব সুন্দর মেসাব দেখা যায়, কিরাত যদি ভুল হয়, মাসলা হইল আর আরেকজনের দাড়িও নাই, এন বিলকুল দাড়ি নাই, কোরআন শুদ্ধ এনরে আগে যে নামাজ পড়াইতো। সুবহানাল্লাহ, বুধ ভাইছেন এত কতটুকু গুরুত্ব হয়েছে না, মানে কোরআনটা শুদ্ধ হইতো, কোরআনটা সহিহ। আমরা আখেরি জমিন নবী, আখেরি জমানার নবীর উম্মত হইলাম কি আমরা। ইলাও তো সোশ্যাল মিডিয়াত দেখা যায় কোন নবীর উম্মত একটা আসন হইতে পারেন না, বলে না মোবাইলে আমি নিজে দেখছি, এ কোন নবীর উম্মত হি হইতেও পারে না। ওলাও মুসলমান আবু আসন দিলে না, আসন হিদি কেন মুসলমান আবার। ওলাও দেখা যায় জান্ডায় মুন্ডায় সব কিছু বোঝা যায়, বাক্কা বড় ফির সাপ মনে হয় কোন নবীর বাবা নাই আবু হইতেও পারে। ইলা আসনের যায় ইলা কিছু সংখ্যক আমরা যদি ভারত না অন্য দেশ অন্য রাষ্ট্র যদিও ইলাও কিছু সংখ্যক শুধু খালি নামে মুসলমান, কিন্তু মুসলমানই কিচ্ছু নাই তাদের মধ্যে, বন্ডামি হালতে চলরা। ইলা আসন নেন কিছু মুসলমান, আসল দুঃখ লাগে। এর কারণে এটা কোনো সময় দেখে ওলা দুঃখ লাগে, যার কারণে ইলাও পাইছি আমি কোরআন শরীফ হইল 30 নম্বর ভাড়া, এটা নিয়ে কোনো একতলাফ নাই। এইবার কিছু 40 ভাড়া দিয়া বুঝি 40 ভাড়ার কোরআন আছে। ও কি ধরনের মানুষ দুনিয়ার 40 নম্বর ভাড়ায় বুঝেন কোরআন আছে। তো এরা মানুষ দুনিয়ার জমিনও আসেন, এরা ডাল লইলে মানুষ পথভ্রষ্ট হইব, নষ্ট হইব। কারণ কিছুই লোকে শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। খেরর যদি জ্ঞান কমও থাকে, জ্ঞানী মানুষের লগে চললে মানুষের জ্ঞান বাড়ি যায়। বাস্তব না জ্ঞান কথা এখন যায় এর লাগিয়া জ্ঞান যদি কমও থাকে, জ্ঞানী মানুষের লাগি চললে তার জ্ঞান অটোমেটিক হয়ে যায়, জ্ঞান বাড়ি যায়। বালা মানুষের লাগি চললে মানুষের খাসিয়ত বহুত ভালো হয়ে যায়, বহুত পরিবর্তন হয়ে যায়। শিক্ষিত মানুষের লগে যদি একজন শিক্ষার হার কমও থাকে, মানুষ চললে তার শিক্ষার হার অটোমেটিক বাড়ি যায়। যার কারণে আমরা মুসলমান অমুসলমান, হিন্দু হোক কা, সনাতন ধর্মের মানুষ হোক কা, খ্রিস্টান ধর্মের মানুষ হোক কা, যে কোনো ধর্মের লোক হোক, সে তার জীবনে যদি তার সন্তানাদিরে যদি শিক্ষিত করতে পারে না, তাহলে মানুষ তার জীবনে মানুষের জীবন যেটা আছে জীবনে উন্নত হয় না, জীবন পরিবর্তন হয় না, জীবন সুন্দর হয় না। শিক্ষা মানুষের মানবতা গড়িয়া তুলে, মানুষের আচরণ ব্যবহার সব কিছু পরিবর্তন করে সুন্দর করে দেয়। এর লাগি সব দিকে শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। আমরার লাগি মেইন শিক্ষা হইল ইসলামিক শিক্ষা যেটা আছে, ওটা নেই। ইসলামিক শিক্ষা যদি থাকে না, যদি একজন মেয়ে মসজিদের পড়াশোনা জানে না, কোরআন শরীফও জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা যদি সে জানে না, একজন মহিলা, এই মেয়ে প্রায় দেখবা সব মানুষে বাঁচিয়া রাখি দিবা, এই মেয়ে খেয়ের ছেলের লাগি বিবাহ করাই আনতা না, আনবা দেখুন। মেয়ে চাইবা গিয়া কোরআন শরীফ পড়া জানেনি, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা জানেনি, খুব বেশি চাইবা সবেও চাই ইসলামের জ্ঞান দে গুরুত্ব দেন। কিন্তু গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে আমরা ইসলামিক শিক্ষাটা আমরা কিছু পিছনে ফেলাই দিচ্ছি। এর জন্য ইসলামিক শিক্ষাটা প্রথম পর্যায়ে কোন জায়গা কিভাবে দেওয়া হয় বলে সবাই মক্তবের মধ্যে দেওয়া হয়। ছোট বাচ্চা আবো তার মারে সালাম করাও জানে না, বাবারে সালাম করাও জানে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব তারে সালামও শিখাইলেন। ঠিকানো যাওয়ার পরে মেসাবরে দেখিয়া বয় বইয়া ইনু সালামও করে, জিও হইয়া মাতে, জি না হইয়াও মাতে, জি ইচ্ছা হইয়া মাতে। কারণ ইনু বুঝে যে ইনু গেছি আমি একটা প্রতিষ্ঠানও,
ইনু মিয়াসাব আসন আমার শিক্ষক আসন, তার হাতে খঞ্চি আছে, সিংলা আছে, আমারে মারবা ইকান তার ভিতরে থাকে সবসময় স্মরণে, যার ফলে সন্তান মসজিদে যাওয়ার পরে তখন শিক্ষা অর্জন করার যাওয়ার পরে ফাজিলার কয়েকটা শিক্ষা অর্জন করে দেয়। মাত কথাও তার সুন্দর হয়ে যায়, চলাফেরাও সুন্দর হয়ে যায়, উঠা বসা এগুলোও সুন্দর হয়ে যায়। কারণ কোন জিনিসের দ্বারা একমাত্র দেখছে ইনো শাস্তি আছে, বেত আছে, বলে না বাড়িতে আসার পরে বদলি যায়। কারণ কি এটা হইল গিয়া দুর্বলতা আমরা গার্জেন হল। দিন রাত হইল গিয়া 24 ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাচ্চার আর হোক যে কোনো মানুষ তার ঘুমোর হালতে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, বাকি 8 ঘন্টা 16 ঘন্টার মধ্যে স্কুলও গেলে 5 ঘন্টা, সবাই মক্তব্য 2 ঘন্টা 60 ঘন্টা রইল। আবো মা বাবার দায়িত্বে 9 ঘন্টা, 1 ঘন্টা রাস্তাত গেল কি যাওয়া আসা, 8 ঘন্টা তো মার দায়িত্বে নানি সন্তান। এই মা বাবার দায়িত্বে থাকা অবস্থায় মা বাবার কিছু করণীয় আছে। ছেলে সন্তান মেয়ে সন্তানকে কিভাবে কতটুক উপযুক্ত শিক্ষা দিয়া গড়িয়া তুলদা, ও হঠাৎ আমরা কিছু দুর্বলতা যার ফলে সন্তানের জীবন সুন্দর করে আমরা গড়িয়া তুলতাম পারি না। এর জন্য সবাই মক্তবের শিক্ষা যেটা আছে ওটার উপরে আমরা প্রথম পর্যায়ে গুরুত্ব দিতাম খুব বেশি। কারণ এটা যদি সবাই মক্তবের শিক্ষা যেটা আছে এটার যদি আমরা অবহেলা করি, পিছনে ফেলাই দিই, তে আমরা ইসলামের বহুত ক্ষতি হয়ে যাব। কতটুক ক্ষতি হইব এটা অতুলনীয়। এক ছাত্র যদি তার জীবনে পড়ে না, মা বাবায় পড়াই না, বাদে যত প্রাইভেট রাখে পড়াবা, এই সবাই মক্তবর পড়ার যে বরকত যেটা আছে ইটার ভাইতা নাই, ই পড়ার বরকত পুরাপুরি ভাইতা নাই। ইনু যাওয়ার পরে ফাজিলার কয়েকটা শিক্ষা দেওয়া হয়, যার জন্য সবাই মক্তবর শিক্ষার উপরে আমরা মুসলমান জাতির আমরা সচেতন হইতাম। যে কোনো মসজিদের মধ্যে ইমাম সাহেব রাখা আছেন, আমরার দেশে এটা রেওয়াজ হয়ে গেছে একজন ইমাম সাহেবের দায়িত্ব হইল 5 ওয়াক্তের নামাজ পড়াইতাম। সকালবেলা বাচ্চাদের ইমাম সাহেবে পড়াইতাম, মিয়া সাহেবে মসজিদে পাহারা দিয়া রাখতাম। কোনো যদি মুয়াজ্জিন তখন না আজান দেওয়ার দায়িত্ব কেউ নাই, তাই আজানও দিতাম। সম্পূর্ণ 24 ঘন্টার ভিতরে তার দায়িত্ব আছে, ইমাম সাহেবের সম্পূর্ণ দায়িত্ব আদায় করিয়া যায়। এটা আমরার দেশের একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া, কারণ এটা বন্ধ করা যায় না। হকিকাতান গেলে বলে বিশেষ করিয়া ইমাম সাহেবের দায়িত্ব হইল শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ জমাতে পড়াই দাম, ও শেষ দায়িত্ব। এখন মসজিদ সাইয়া রাখতে খাদিমর দরকার, খাদিমা রাখা লাগবে না, না এটা তো ইমাম সাহেবের দায়িত্ব নাই। কইবা আমরা নয়া শুনিয়ান বলে জি না, নয়া না, বহুত পুরানা মাঠ। আমরা তো আগে কই লিছে রেওয়াজ হয়ে গেছে। মুয়াজ্জিন আলাদা থাকতাম, খাদিমও থাকতাম, বাচ্চারা পড়াইবার আলাদা মিয়া সাহেবও থাকতাম। আচ্ছা আমরা দাবি করিয়া মসজিদের ইমাম সাহেব দি পড়াই, হেল্পার একজনের রাখা লাগে, সানি হিসাবে আরেকজন রাখি না, না রাখি। কোনো কোনো মহল্লার মধ্যে জমাত খুব বেশি পাবন, জমাতও থাকতে লাগে ইমাম সাহেব সব সময়। কিন্তু সানি ইমাম সারা খেয়াল করে রাখতে, হেড ইমাম বিশেষ কারণে এক জায়গার থেকে আরেক জায়গায় গেছেন, বেড়া লাগি গেছে, সানি ইমামে কুলাইতা। ইনু একতলা বাজে কিছু মানুষ না হেড ইমাম ছাড়া হইতো না, সানির ঘরে নামাজ পড়তাম না, বলা হইন না কোনো জায়গায় বুঝা যায়। সানির ঘরে নামাজ হয় না, রাউওয়ালের ঘরে সারা নামাজ হয়ে যায়, বলার আগে বলা আমরা একতলা বানি নাই, বালি হয়ে গেছে তার পিছনে আপনার নামাজ পড়েন, বেলা কোনো আর সন্দেহ নাই। আর কিরাত সহি আছে, নামাজ পড়া কোনো অসুবিধা নাই। একগুলো তো হয় নলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল হে বুলুগিয়তের দরজা পৌঁছে গেছে, আর শর্ত হইল কিরাতটা শুদ্ধ হইতো। সেও যদি খুব দাড়িওয়ালা খুব সুন্দর মেসাব দেখা যায়, কিরাত যদি ভুল হয়, মাসলা হইল আর আরেকজনের দাড়িও নাই, এন বিলকুল দাড়ি নাই, কোরআন শুদ্ধ, এনরে আগে যে নামাজ পড়াইতো। সুবহানাল্লাহ, বুধ ভাইছেন কতটুকু গুরুত্ব হয়েছে, মানে কোরআনটা শুদ্ধ হইতো, কোরআনটা সহি হইতো।